আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি ডাক্তার জিএম শামীম, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড কারোপ্র্যাক্টর প্র্যাকটিশনার। আজকে আপনাদের মধ্যে একটা ইনফরমেশন শেয়ার করব। যারা লং টাইম চেয়ারে নামাজ পড়েন অথবা ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে সাজেস্ট করলো চেয়ারে নামাজ পড়তে হবে, তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে, অথবা চেয়ারে কতদিন আপনাদের কোশ্চেন করা উচিত ডাক্তার সাহেবকে যে কতদিন আমরা চেয়ারে নামাজ পড়ব। আমাদের সামনে আমাদের এক মা আছেন, তার দীর্ঘদিনের হাঁটুর ব্যথা। হাঁটুটা একটু ওপেন করি মা। হ্যাঁ, দুই হাঁটুটাই দেখাই। দেখা যাচ্ছে যে আমাদের হয়তোবা তার প্রথম স্টেজে কিছুটা হাঁটু ব্যথা ছিল। ডাক্তার সাহেব তাকে দেখছেন, তাকে বলছেন আপনার হাঁটুর সমস্যা, ব্যথা আছে, ওষুধগুলো খান, চেয়ারে নামাজ পড়বেন। উনি এই যে চেয়ারে নামাজ পড়া শুরু করছে, মিনিমাম কত বছর বাবা? 10-12 বছর ধরে তিনি চেয়ারে নামাজ পড়ছেন। ফলে আলটিমেটলি ইফেক্ট কী হয়েছে দেখেন, এটা আপনার টোটাল স্টিফ হয়ে গেছে, এটার কমপ্লিটলি আর ভাঁজ হয় না, বা তার যে রেঞ্জ অফ মোশন পুরোটা সেটা হচ্ছে না। অলরেডি তার ব্রিজ ডেভেলপ করে গেছে। তাহলে হবে কি, এই যে তার এই হাঁটু ব্যথা তাহলে কত বছর হলো শুরু হলো? 15 বছর। এই যে তার হাঁটু ব্যথা 15 বছর আগে শুরু হয়েছে, ডাক্তারের কাছে গেছে তার হাঁটু ব্যথার সমাধানের জন্য, কিন্তু আলটিমেটলি 15 বছর পরে কী হয়েছে, তার হাঁটুর আর একটি স্ট্রাকচার ডেভেলপ করে গেছে। এটা হচ্ছে ভুল ইনফরমেশনের কারণে। লাইক দিস, এই পেশেন্টের হাঁটু ব্যথা ছিল, তাৎক্ষণিক কিছু মেডিসিন ডক্টর লিখতে পারেন, যে যদি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করতেন তাহলে তার এই পায়ের এই অবস্থা হতো না। অর্থাৎ এই মা 15 বছর আগে, মানে যখন সমস্যা তখনই সে ভালো হয়ে যেত এবং এতদিন সে ভালো থাকতো। বাট এখন তার আলাদা একটি স্ট্রাকচারই ডেভেলপ করে গেছে, অর্থাৎ তার স্বাভাবিক লাইফ থেকে মানে তাকে প্রতিবন্ধীর দিকে নিয়ে চলে গেছে স্ট্রাকচারটা। কেন? এই একটা রং ইনফরমেশন, সেটা হলো আপনি লং টাইম চেয়ারে নামাজ পড়বেন, খবরদার হাঁটু ভাঁজ করবেন না, কোমর ব্যবহার করবেন না। আপনি হাঁটু ভাঁজ করলে কি হবে, আমাদের যে সামনের মাংসপেশিগুলো আছে সেগুলো স্ট্রেস হবে। আপনি যদি রুকুতে যান তাহলে হবে পিছের মাসেলগুলো স্ট্রেস হবে। যে কোনো স্ট্রেচিংয়ে মাসেল ফাইবারগুলো ওকে থাকে। এখন আপনি যদি এই স্ট্রেচিংটাকে বন্ধ করে দেন, ডে বাই ডে মাসেল কন্ট্রাক্ট করা বন্ধ করে দিয়ে স্টিফনেস ডেভেলপ করবে, ফলে আপনি পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যাবেন। এই পেশেন্ট এভাবে চলতে চলতে এক সময় নি রিপ্লেসমেন্টের দিকে যেতে হবে। তার মানে আপনার শুরুতেই ট্রিটমেন্টটা ছিল ভুল। আমরা বলতে পারি শুরুতেই ট্রিটমেন্টটা ছিল ভুল। আপনার ট্রিটমেন্টটা হওয়া উচিত ছিল একজন ডক্টরের কাছে গেলেন, দেন আপনাকে সাথে সাথে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হতো, তাহলে আপনার এই প্রবলেমটা আজকে এই স্ট্রাকচার ডেভেলপ করতে হতো না। তো সবার মধ্যে একটাই মেসেজ, আপনি কতদিন আপনার কোমর ব্যথা হয়েছে, হাঁটু ব্যথা হয়েছে, আপনি যারা কোমর ব্যবহার করছেন বা চেয়ারে নামাজ পড়ছেন, ডাক্তারকে অবশ্যই বলবেন আমি কতদিন ধরে চেয়ারে নামাজ পড়ব, বা আমি কিভাবে স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবো। যদি সদুত্তর না হয় তাহলে আপনাকে মাস্ট বি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে এই প্রবলেমটা সলভ করে নিতে হবে, তাহলে আপনি তার স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন। থ্যাংক ইউ। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে।